বিশ্ব রাজনীতিতে আবারও উত্তেজনার কেন্দ্রবিন্দুতে এসেছে চীন ও তাইওয়ান। চীনের বিশাল সামরিক মহড়া, যুদ্ধবিমান মোতায়েন এবং তাইওয়ানের চারপাশে বাড়তে থাকা চাপ নিয়ে এখন উদ্বিগ্ন পুরো বিশ্ব। অনেক বিশ্লেষক বলেছেন, পরিস্থিতি যদি আরও খারাপ হয় তাহলে এটি শুধু দুই দেশের সংঘাতেই সীমাবদ্ধ থাকবে না, বরং পুরো এশিয়া জুড়ে বড় ধরনের অস্থিরতা তৈরি হতে পারে। আজকের প্রতিবেদনে আমরা জানব কেন চীন তাইওয়ানের উপর এত চাপ দিচ্ছে, যুদ্ধের আশঙ্কা কতটা বাস্তব, যুক্তরাষ্ট্র কী ভূমিকা নিতে যাচ্ছে এবং এই সংঘাত বিশ্ব অর্থনীতিতে কী প্রভাব ফেলতে পারে। চলুন শুরু করা যাক আজকের বিশেষ প্রতিবেদন। তাইওয়ান ছোট একটি দ্বীপ হলেও এর গুরুত্ব অনেক বেশি। বিশ্বের আধুনিক প্রযুক্তি খাতে বড় অংশ নির্ভর করে তাইওয়ানের সেমিকন্ডাক্টর শিল্পের উপর। মোবাইল ফোন, কম্পিউটার, গাড়ি, এমনকি সামরিক প্রযুক্তিতেও ব্যবহারের গুরুত্বপূর্ণ চিপ তৈরি হয় তাইওয়ানে। এই কারণে বিশ্ব অর্থনীতিতে তাইওয়ানের অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। অন্যদিকে চীন দীর্ঘদিন ধরেই দাবি করে আসছে যে তাইওয়ান তাদের অংশ, কিন্তু তাইওয়ানের জনগণ বড় একটি অংশ নিজেদের আলাদা রাষ্ট্র হিসাবে দেখতে চায়। এই মতামত থেকেই তৈরি হয়েছে দীর্ঘ রাজনৈতিক উত্তেজনা। সম্প্রতি চীন তাইওয়ানের চারপাশে বড় ধরনের সামরিক মহড়া চালায়, যেখানে যুদ্ধবিমান, যুদ্ধজাহাজ এবং ক্ষেপণাস্ত্র ইউনিট অংশ নেয়। বিশ্লেষকদের মতে এই মহড়া শুধু শক্তি প্রদর্শন নয়, বরং তাইওয়ানের উপর মনস্তাত্ত্বিক চাপ তৈরির কৌশলও হতে পারে। তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, চীনের একাধিক যুদ্ধবিমান তাদের আকাশসীমার কাছে প্রবেশ করেছে। এতে দেশটির নিরাপত্তা উদ্বেগ আরও বাড়ছে। বিশ্বজুড়ে এখন প্রশ্ন উঠছে, চীন কি সত্যিই সামরিক অভিযান প্রস্তুতি নিচ্ছে? এই পরিস্থিতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে ইউনাইটেড স্টেট। যুক্তরাষ্ট্র বহু বছর ধরে তাইওয়ানকে সামরিক সহায়তা দিয়ে আসছে, যদিও আনুষ্ঠানিকভাবে তারা তাইওয়ানের স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় না। তবুও দেশটির নিরাপত্তা রক্ষায় বড় ভূমিকা পালন করছে যুক্তরাষ্ট্র। চীনের সামরিক তৎপরতা বাড়ার পর যুক্তরাষ্ট্র ও এশিয়া অঞ্চলে নিজেদের সামরিক উপস্থিতি জোরদার করেছে। বিশেষজ্ঞরা বলছেন, যদি ভবিষ্যতে চীন ও তাইওয়ানের মধ্যে সরাসরি সংঘাত শুরু হয় তাহলে যুক্তরাষ্ট্র এতে জড়িয়ে পড়তে পারে, আর সেটি হলে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে। এই উত্তেজনার সবচেয়ে বড় প্রভাব পড়তে পারে বিশ্ব অর্থনীতিতে, কারণ তাইওয়ান বিশ্বের চিপ উৎপাদনের অন্যতম প্রধান কেন্দ্র। যদি যুদ্ধ শুরু হয় তাহলে প্রযুক্তি শিল্পে বড় সংকট তৈরি হতে পারে। মোবাইল, ল্যাপটপ, গাড়ি এবং ইলেকট্রনিক পণ্যের দাম বেড়ে যেতে পারে। বিশ্ববাজারে দেখা দিতে পারে নতুন অর্থনৈতিক অস্থিরতা, বিশেষ করে এশিয়ার শেয়ার বাজার এবং আন্তর্জাতিক বাণিজ্যে বড় ধাক্কা লাগতে পারে। তাইওয়ানে সাধারণ মানুষের মাঝেও এখন উদ্বেগ বাড়ছে। অনেকে যুদ্ধের আশঙ্কায় জরুরি প্রস্তুতি নিতে শুরু করেছে। অন্যদিকে আন্তর্জাতিক সম্প্রদায় পরিস্থিতি শান্ত রাখার আহ্বান জানাচ্ছে। বিশ্ব নেতারা চাচ্ছেন যেন কূটনৈতিক আলোচনার মাধ্যমেই সমস্যার সমাধান হয় এবং বড় ধরনের সংঘাত এড়ানো যায়। চীন ও তাইওয়ানের এই উত্তেজনা এখন শুধু আঞ্চলিক ইস্যু নয়, বরং পুরো বিশ্বের জন্য বড় উদ্বেগের কারণ। পরিস্থিতি কোন দিকে যেতে পারে সেটাই এখন দেখার বিষয়। আপনার কি মনে হয়, চীন ও তাইওয়ানের মধ্যে কি সত্যিই যুদ্ধ হতে পারে, নাকি কূটনৈতিকভাবেই সমাধান হবে? আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে।